এখন দুর্নীতি তো আমরা দেখছি যে বিগত বছরগুলায় যে বিএনপি ছিল, জামাত তো আর ওইভাবে এককভাবে কোনো সময় ক্ষমতায় আসতে পারে নাই। বিএনপি আর আওয়ামী লীগ ছিল আর কি ক্ষমতাশালী দেশ আর কি রাজনীতি দল। এগুলা মনে করেন যে এখন বর্তমানে সবাই আর কি জনগণের আশেপাশে আর কি আমাদের বক্তব্যটা হলো জামাত আসলে সবচেয়ে ভালো হয়। যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অলরেডি ঘোষণা দিয়েছে, দুর্নীতিতে জিরো টলারেন্স বিএনপি থেকে। তো আমি বলবো বিএনপি ক্ষমতা আসলে জিরো টলারেন্স যেই নীতিটা নিচে বিএনপি তারেক রহমান, তো আমি বলবো তারেক রহমান বিএনপি ক্ষমতা আসলে এটা সম্ভব। তো যেহেতু বিএনপি এর আগে ছিল, তাদের এই মানে এই অভিজ্ঞতা ছিল যে তারা আসলে এর আগে ক্ষমতায় ছিল, সেই হিসাবে আমরা দেখতে চাই যে নতুন করে একটা দল আসুক, সেটা হোক বিএনপি, জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা নতুন অন্য কোনো দল কোন একটা আসুক, সেটাই আমি চাই। বিএনপি তো আগেও আমরা দেখছি তারা তো দুর্নীতি শুরু করছিল, তো এইগুলার বাইরে কাউকে আনা যায় কিনা। এই তিনটার মধ্যে কোনটা? 3 নাম্বার বিএনপি, জামাত, আর একটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি দুর্নীতি কম হতে পারে জামাত, কিন্তু তারা তো মৌলবাদী হয়ে যেতে পারে। জামাত দুর্নীতি কম হতে পারে। ঠিক আছে, আপনি যে কথা বলেছেন, শান্তিপ্রিয় দল হলো বাংলাদেশের মধ্যে বিএনপি দল। আপনারা জানেন যারা বিএনপি করে তারা খুব নম্র, ভদ্র, শিক্ষিত বংশধর। আমি মনে করি যদি বিএনপি ইনশাল্লাহ জনগণ ক্ষমতা দেয়, ক্ষমতার আসনে বসায়। আমরা ছাত্র দল থেকে যখন স্কুলে পড়তাম তখন থেকে আমরা ছাত্র দলের সাথে সম্পৃক্ত। এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে। আপনারা দেখেন, আপনারা যাচাই বাছাই করে দেখতে পারবেন যে আসলে সারা বাংলাদেশে গ্রাম আওয়ামী লীগের লেজুর ভিত্তি দালাল, এটা হলো লেজুর ভিত্তি দল। এটার কোনো ইয়ে নাই, নিজস্ব কোনো সত্তা নাই, এর কোনো নিজের আত্মা আছে বলেও মনে হয় না। এমনি তো জাতীয় পার্টি। আর বাকি রইল জামাত আর বিএনপি। জামাত বিএনপি মধ্যে থেকে বিএনপি আগেও যা করছে এখনো যদি ওইরকম করে সঠিক হবে না। আওয়ামী লীগের থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করো। দেশবাসী দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ইতিমধ্যে ঘোষণা করেছেন তারেক রহমান সাহেব। আমি মনে করি বাংলাদেশে বিএনপি নামক দলটি যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ দুর্নীতির বীজ বপন আর বাংলাদেশ হবে না। সকল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ যে তিনি ঘোষণা করেছেন, আমি মনে করি বিশ্বের ইতিহাসে তারেক রহমান দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পারবে। দুইটা দলই দেখছি মোটামুটি। আমার বয়স হচ্ছে আমার 40-এর বেশি। আমি দুইটা দলেরই ক্ষমতা দেখছি অপব্যবহার করে। এই ক্ষেত্রে অন্য নতুন একটা দল আসলে পরে আমাদের জন্য ভালো হয় আর কি, দেখতে বুঝতে সুবিধা হয় কে কি রকম করে। এটাই নতুন মানে কোন দল? মানে যে কোনো দল, মানে আমরা চাইতেছিলাম যে ইসলামের শাসনে আমাদের দেশটা শাসন হোক। জাতীয় পার্টি আমি মনে করি এটা জাতীয় পার্টির না তুলনা করাটাই ভালো, কারণ জাতীয় পার্টি কোনো দলে আমি মনে করি না, কারণ তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। তারা একটা দালাল। জাতীয় পার্টির কথা আমি মনে করিও না, বলবো না। বিএনপি জামাত তারা যদি একসাথে কাজ করে, আমি মনে করি বাংলাদেশের দুর্নীতি হবে না। কোনো দলে এমন নাই আমার চোখে যে দুর্নীতি নেই। আমি যতটুকু দেখি, যত জানি বুঝি, ঠিক আছে, ওরকম আমি সব দলে দেখি কিছু না কিছু দুর্নীতি আছে। তো বিএনপি তো আমরা দেখছি আসছে, জামাত তো আর আসে নাই। এখন জামাত যদি আসে তারপরে বলা যাইবে যে তারা কি রকমের কি চালায় না চালায়। বিএনপি একবার আসছে, তাদের সম্বন্ধে একটা আইডিয়া আছে যে মোটামুটি তারা কিভাবে চালাইছে। এখন জামাত তো আর কখনো ক্ষমতায় আসে না, এই জন্য তো এটা সঠিক বলা যাবে না যে তারা দুর্নীতি করবে কি যদি করবে। ইসলাম রাষ্ট্র কায়েম হয় তো ভালো। যদি আপনার বিএনপি থেকে জামাত ইসলাম কিছুটা হলেও ইসলামের পথে আছে, ওরা গেলে ভালো হয়। দুর্নীতি প্রত্যেকটা দলে, ধরেন বড় পর্যায়ের নেতা যারা আছে ওরা হয়তো বা করলো না, যারা তার থেকে একটু পদ যারা আছে ওরা তো ঠিকই করবে। দুর্নীতি কেউ ঠেকাইতে পারবে না, দুর্নীতি হবে।